এই সরকার যখন ক্ষমতায় এসেছে তাদের একটা স্বপ্ন নিয়ে এই ক্ষমতায় এসেছে। দীর্ঘদিন তারা মানুষ থেকে প্রত্যাখ্যাত ছিল, তারা ক্ষমতার স্বাদ কি দেখতে পায় নাই। তারা স্বপ্নে বিমূঢ় হয়েছিল যে একদিন ক্ষমতায় আসবে, আসার পরে এদেশের সম্পদ লুণ্ঠন করবে, এদেশের সম্পদ বিষয়ে পাচার করবে, শুধু তাদের ভাগ্যের উন্নয়ন করবে আর এদেশের মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি করবে, দেশকে পিছনের দিকে ফেলে দিবে। সেই সময় যাতে কেউ আন্দোলন সংগ্রাম করতে না পারে, প্রতিবাদ করতে না পারে, এই বিষয়টি প্রথম চিন্তা করে তারা আমাদের প্রিয় নেত্রী তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আবদ্ধ করে রেখেছে। আবার আমাদের প্রিয় নেতাকে মিথ্যা মামলায় শাস্তি দিয়ে বিদেশে রেখেছে। আজকে যদি তারা দেশে থাকতো, এই অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করত, অন্যায়ের বিরুদ্ধে তারা আমাদেরকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করত। এটা তারা ভালোভাবে বোঝে। সেই বুঝ থেকেই তারা প্রথমে আমাদের দুই নেত্রী, এক নেত্রী এবং এক নেতাকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে একজনকে কারাগারে আরেকজনকে বিদেশে রাখতে বাধ্য করেছে। আজকে তারা কি করছে? দেশের সম্পদ লুট করছে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করছে, মানুষের দুঃখ দুর্দশা বৃদ্ধি করছে, চোরের একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। সারা পৃথিবীর মানুষ আজকে ধিক্কার দিচ্ছে। এমন বড় বড় চোর সৃষ্টি করেছে এই সরকার। এই সরকারের আমলে ইতিপূর্বে এত ধন সম্পদ চুরি আর কেউ কোনোদিন করতে পারে না। কোনো দেশের প্রশাসনে কেউ থেকে এই ধরনের রাষ্ট্রীয় সম্পদকে লুণ্ঠন এবং চুরি করতে পারে না। একের পর এক তাদের লুণ্ঠনের ইতিহাস, চুরির ইতিহাস আজকে উঠে আসছে। আরো কত যে আসবে অপেক্ষা করছে মানুষ, দেখতে পাবে। কারণ চোর চুরি যখন করে, অন্যায় যখন করে, ক্ষমতার দাপট নিয়ে করে, মনে করে কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না। একজন তো স্রষ্টা আছেন, যিনি সর্বশক্তিমান, তার কাছে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আজকে তারাই ক্ষমতায়, কিন্তু তাদের সৃষ্ট চোরদেরকে আজকে চোর বলে তারা নিজেরাই প্রত্যাখ্যান করছে। অনেকে বক্তৃতা করে বলেন যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জেহাদ ঘোষণা। আজকে বলেন দুর্নীতিকে এই সরকার প্রশ্রয় দেয় না। আমরা প্রশ্ন করতে চাই, যাদেরকে এত বড় বড় কর্মকর্তা আপনারা বানালেন, আপনাদের অধীনে থেকে সরকার পরিচালনা করেন, আপনারা আপনাদের অধীনে থেকে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন চুরি করে বিদেশে পাঠালো, আপনারা তখন কি করেছেন? ঘুমিয়েছিলেন না? ওই লুটের টাকার অংশ নিয়ে আপনারা মহা আনন্দে ছিলেন এবং তাদেরকে শুধু পদায়ন করে গেছেন, তাদের দাম্ভিকতা। এখন আপনাদের ঘরে অস্বস্তি। আপনারা যত অর্থ সম্পদ অন্যায়ভাবে আহরণ করেছেন, ভেবেছিলেন আপনারা স্বর্গরাজ্য কায়েম করে দেশের বিভিন্ন জায়গায়, বাইরে বিভিন্ন দেশে আপনারা বসবাস করবেন। আজকে আপনাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হতে যাচ্ছে। দুশ্চিন্তা এবং পেরেশানিতে আপনারা বিভোর, আপনারা ভয়ে ভীত। জনগণ কখন আপনাদের বিরুদ্ধে খেপে উঠবে, কখন আপনাদের বিচার হবে, সেই জন্য ঘুম হারাম হয়ে গেছে। আমাদের বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে অগণিত মিথ্যা মামলা করেছেন, গায়েবী মামলা করেছেন, বাড়িঘর ছাড়া করেছেন, জেলে রেখেছেন। তারপরে বলতে চাই, আমরা কিন্তু কারো ভয়ে ভীত নই, একমাত্র আল্লাহকে ভয় করি। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আর আপনারা অন্যায় করার পর ভয়ে ভীত। রাত্রে দেখেন সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচে থেকে কে যেন আসছে, কে যেন তাড়া করছে আপনাদেরকে ধরার জন্য। সেই বয়ে ঘুম হারাম হয়ে গেছে। আমরা জেলে যাই, জেল থেকে বেরিয়ে আসি, আবার এসে আপনাদের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করি।
এ কি সাহস থাকার কারণে না? অবশ্যই বিএনপি নেতা কর্মীদের সেই শক্তি সাহস আছে, দেশপ্রেম আছে, দেশের মানুষের কল্যাণে কাজ করার মতো মানসিকতা আছে, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার মতো সাহসিকতা আছে। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত এই অপরাধীদের শাস্তি না করতে পারি, ক্ষমতা থেকে তারা হটে না যায় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।